আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতের সকালে সবাইকে শীতের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এখন কিন্তু বেলা ৯টা বাজে। কিন্তু চারপাশের পরিবেশে মনে হয় যেন সবেমাত্র সকাল হয়েছে। কারণ শীতের সকালে কুয়াশার জন্য যত বেলাই হোক অনেক সময় শৈত্যপ্রবাহ হলে তখন মনে হয় না যে এখন আসলে ওইভাবে সময় হয়েছে। গতকালকেও ১১টার দিকে বোধহয় আমাদের বরিশাল বিভাগে রোদ উঠেছে। আর আজকেও সেই একই অবস্থা। তো আমি ছাদে এসেছি গাছগুলো একটু দেখার জন্য। গাছগুলো আমার খুব পছন্দের এবং শখের। তো আমার ড্রাগন গাছগুলোতে কিন্তু অনেক কুড়ি আসছে। এগুলো বড় হলে আমি কেটে কেটে লাগাবো। দেখুন আমার লাউ গাছে লাউ হয়েছে। গাছের জোর থাকে না, কেমন যেন মানে নিচের গাছগুলো যত সুন্দর হয়, ছাদের উপরের গাছের যত্ন যতই নেই না কেন গাছগুলো আসলে সেভাবে বাড়ে না। প্রথম দিকে গাছ দেখতে খুব সুন্দর দেখাইছে, পাতাগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখন আর সেভাবে নেই। কি কারণ জানি না, হয়তো এটাই হবে কারণ। তো এই দেখেন আমার কাঁচামরিচ গাছেও ফুল আসছে। এগুলো সবই আমি আসলে বীজ ফালানো, বীজ থেকে যেটা যেভাবে আল্লাহ পাক বানিয়েছে। তো সকালবেলা দেখেন ওই মুরব্বি কীভাবে কাটতেছে। আসলে শীতের সকালে বাহিরে বের হলে খুব ঠান্ডা লাগে। আমি ভুট্টা রোপণ করছিলাম, কিন্তু মাত্র একটা গাছ উঠছে, আর একটা গাছ ওঠে নাই। কি কারণ জানি না, শুধুমাত্র এই একটা গাছই উঠছে। তো যেহেতু ওঠে নাই, তারপরে আমি এটার ভিতরে টমেটো গাছগুলো লাগিয়ে দিয়েছি। যদিও বা টমেটো গাছগুলো মানে অন্য জায়গায় বীজ থেকে তৈরি, তো যেহেতু বীজ থেকে হওয়া, সেটা আমি তুলে তুলে এক একটা জায়গায় লাগিয়েছি। প্রচুর বাতাস। আপনি আমার গাছগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যে কি পরিমাণে মানে ছাদের উপরে বাতাস। তো বাতাসটা একেবারে ঠান্ডা যেহেতু সকালবেলা, আর রোদও ওঠে না এখন পর্যন্ত। এটা হচ্ছে করলা গাছ। আসলে করলা ঠিক হবে না, সাইজ দেখলেই বুঝতে পারবেন। এই যে এগুলোকে উস্ত বলে। তো ভিতরে দুই একটা হয়েছে, এই যে দেখাই আপনাদেরকে, সাইজ খুব ছোট। এগুলো আসলে আর বড় হবে না, এই সাইজেরই হবে। ওপাশে একটা গাছ আছে, সেটা এরকমের সাইজই হয়। করলা গাছ আসলে কিনে লাগালে সেটা করলা তেমন একটা হয় না, উস্তই হয়। তো আমার সিম গাছে দেখুন গাছগুলো একটুও বাড়ে না, একেবারে ছোট ছোট, কিন্তু সেই ছোট গাছে কি সুন্দর ফুল আসছে, এবং সেখান থেকে অলরেডি কিন্তু সিমও বের হয়েছে। এই যে নিচেও আছে। এই যে লাউ গাছটায় লাউ ধরছে, দেখেন লাউ গাছটার কি অবস্থা। লাউ গাছটা কিন্তু অনেক বয়স হয়েছে, কিন্তু লাউ গাছটা যদি নিচে হতো তাহলে মনে হয় এতদিন এই পুরো মাচাটা ভরে যেত। কিন্তু যেহেতু ছাদের উপরে এই যে বস্তার ভিতরে আমি লাগিয়েছি, যার জন্য লাউ গাছটা ওইভাবে আসলে মনে হয় গায়ে জোর পায় না গাছে, যার জন্য সেই লাউ গাছ মানে যেভাবে আছে সেভাবেই মনে হয় যেন বৃদ্ধি হচ্ছে না। তারপরও যাক, মাশাআল্লাহ, দেখেন আল্লাহ তাআলা আমার জন্য রিজিক দিয়ে দিয়েছে। সুন্দর একটা লাউ হয়েছে এবং আরও লাউ ধরছে। এই যে একটা লাউ ধরছে, তারপরে আরও একটা লাউ ধরছে, এই যে একটা লাউ ধরছে। যদি রিজিকে থাকে তাহলে খাবো ইনশাল্লাহ। টমেটো গাছগুলোতেও কিন্তু সকালবেলা দেখেন দেখতে খুব ভালো লাগে, কিন্তু টমেটো গাছগুলো যখন রোদ পায় তখন একেবারে ঢলে যায়। তখন দেখলে খুব কষ্ট লাগে যে আসলে গাছগুলো বোধহয় মরে যাবে। সবগুলো গাছে কিন্তু ফুল আসছে, এই যে হলুদ হলুদ ফুল ফুটছে। এগুলো সবই আমার আসলে
টমেটোর যে বীজ সেটা রোপণ করছিলাম, সেই বীজ থেকে তৈরি গাছ। এবং সেই গাছগুলো যখন একটু মিডিয়াম সাইজের হয়েছে তখন আমি সেই গাছগুলোকে তুলে তুলে লাগিয়েছি এক এক জায়গায়। এটার ভিতরেও কিন্তু সেই টমেটো গাছ, এগুলো তুলে লাগানো। তো চলুন দেখি আমার ওই পাশের সিম গাছগুলোতে যে সিম হয়েছে। এখানেও দেখেন সিম গাছ একেবারে ছোট, কি কারণ জানি না, গাছগুলো বৃদ্ধি হয় না, না এতটুকুই থাকবে কে জানে। এই যে দেখেন সিমের থোকা, মাশাআল্লাহ করে খুব সুন্দর সিম হয়েছে। এই যে সিমের থোকা, এপাশেও দেখেন সিমের কারণে গাছটা কিন্তু ওই যে সিম ধরছে বিদায় ঝুঁকে গেছে। এই ছোট গাছটা ঢেঁড়স হয়েছে, যে ফুল আসছে, ফুল থেকেই আস্তে আস্তে ঢেঁড়স হবে। গাছ কিন্তু খুব ছোট, আর ঢেঁড়স গাছ কিন্তু খুব ছোট থাকতেই ফল দেওয়া শুরু করে। ছোট বাচ্চাটা দাদুকে বলতেছে, এত সকালবেলা শীতের ভিতরে কেউ কাজ করে? এই যে টমেটো গাছটা কিন্তু মাশাআল্লাহ করে টমেটো ধরছে। এই গাছগুলোও কিন্তু আমার টমেটোর বীজ থেকে তৈরি, কারণ এগুলো আসলে এই টমেটোটা আমার ফ্রিজে ছিল, একটা টমেটো ফ্রিজে ছিল, আমি চারা করার জন্য রেখেছিলাম ডিপ ফ্রিজে। সেই টমেটোটার বীজ থেকে এই গাছগুলো, তো এখানে মাত্র দুটো গাছ, কারণ বীজ থেকে যে গাছ উঠেছিল সেখান থেকে মাত্র দুটো গাছ বেঁচে ছিল, বাকিগুলো সব মরে গিয়েছিল। এই পাট শাকগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে আর রাখবো না, আজকে তুলে ফেলবো। এই যে দেখেন আমি অলরেডি কিছু গতকালকে বিকেলে তুলে ফেলেছি, এগুলোকে তুলে ফেলবো, কারণ শুধু শুধু জায়গা নষ্ট, আর এগুলো হচ্ছেও না। এখানেই আমি আসলে টমেটোর বীজগুলো রোপণ করছিলাম, এখান থেকে তুলে তুলে লাগিয়েছি। শুধুমাত্র দুটো গাছ রাখছি যাতে এ দুটো এখানে হয়। এখানে আমি মানে ধনেপাতা হয়েছিল, ধনেপাতা তুলে আসলে আমরা খেয়ে ফেলছি, আমি কিছু খেয়েছি এবং আমার যা এবং শাশুড়িকে দিয়েছি। তো এই কিন্তু কাঁচামরিচ গাছ, এগুলো কিন্তু আমার বীজ রোপণ করছি, এই গাছগুলো আমি তুলে লাগাবো আর একটু বড় হলে তারপরে। তো ঢেঁড়স গাছে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসা শুরু করছে মাশাআল্লাহ। আর আল্লাহ চাইলে অবশ্যই এই গাছ থেকে আমি ফলও পাবো ইনশাল্লাহ। ছোট ছোট গাছ। এই বস্তাটা ভিতরে যে মাটি আছে, এখানে গাছ শুকিয়ে গেছে, এই বস্তাটার মাটিগুলো আমি অন্য গাছে দিয়ে দেব, যেহেতু এই গাছে আর ফল হবে না। কারণ এখানে বরবটি গাছ ছিল, এই যে দেখেন বরবটি গাছের অবস্থা, গাছ তো আসলে একেবারেই নেই, এখন শুধু ডাটা পড়ে আছে। এই যে এখানে ছোট লাউ হয়েছে, জানি না এগুলো আসলে টিকবে কিনা। ওই যে ছোট ছোট লাউ, রিজিকে থাকলে থাকবে, জানি না কতটুকু। তো এই তো সকালবেলা ছাদে আসার পর আপনাদের সাথে একটু আমার গাছগুলো শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।